এখানে পেন হচ্ছে ওনার এই জায়গাটা, এই রিজিয়নটাতে আমরা এক্সরেটাতে দেখেছি, তাতে প্যাটেলার ল্যাটারাল ট্র্যাকিং আছে স্কাই ভিউতে, যেটা দেখানো হলো। এবার এইটাকে আমরা ল্যাটারাল ট্র্যাকিংটাকে ঠিক করব। এটা হচ্ছে কারেক্টেড পজিশন। নি ফ্লেকশন এক্সটেনশনের ক্ষেত্রে প্যাটেলার এই আপওয়ার্ড আর মিডিয়ালি অ্যান্ড ডাউনওয়ার্ড ল্যাটারালি এই মুভমেন্টটা হয়, এটা বিএমও মাসেল কন্ট্রোল করে থাকে। আমরা এইটাকে কারেকশনটা করব যাতে ল্যাটারাল ট্র্যাকিংটাতে না হয়। তো আমরা কাইনেসোলজি টেপ ইউজ করছি। আমরা এইটাকে মোটামুটি এই ডিস্টেন্সে আমরা কেটে নেব। হলো, এবার এইভাবে আমরা কাটছি। প্রথমে এই পার্টটা আমরা নিয়ে নিলাম, নিয়ে এই পোর্শনটা আমরা ছিললাম। এখানে এই পোর্শনে আমরা কোনো টেনশন দেব না, কারণ এখানে টেনশন দিলে যখন টেপটা তোলা হবে তখন ওইটা মানে স্কিনের সাথে একটা হতে পারে। আমরা যা টেনশন দেবো, প্যাটেলাটাকে আমাকে এইভাবে মুভ করাতে হবে। তার মানে এই অ্যাঙ্গেল দিলাম। এবার এইখানে এই জায়গাটাতে আমি প্রথমে এইটাকে লাগালাম, এই মিডিয়াল জয়েন্ট লাইনে সাপোর্ট হলো। এই 1 ফিঙ্গারের গ্যাপ দিলাম এই এখানে দিয়ে, এই আমি এখানে পুল করে আমি এখানে এবার আমি টেনশন দিতে যাচ্ছি। এখানে আমি 70% টু 90% মতো টেনশন দিয়ে আবার এই পর্যন্ত যাব, গিয়ে এখানে আমি একটা ফিঙ্গার দেবো। লাস্টের এন্ডে কোনো রকম কোনো টেনশন থাকবে না, নর্মালি হয়ে গেল। ঠিক আছে, এই তাহলে এটা আটকে গেল। এবার সেকেন্ড হচ্ছে এটা আমি এটা দিয়ে এটা রিইনফোর্স করব। সেম ফান্ডা এরকম নিয়ে নিলাম। এইটাকে আমি ঠিক একটু এরকমভাবে আটকাবো ক্রস ম্যানারে। ঠিক আছে, ক্রস ম্যানারে করলাম, করে এই নিয়ে এইটা এর রিইনফোর্স এন্ড বর্ডারটাকে ধরে এইটা ঘুরে গিয়ে এই পর্যন্ত যাবে। এন্ডে আবার আমি এটাকে ছেড়ে দিলাম, দিয়ে এখানে এটা রয়ে গেল। এই হচ্ছে পুরো টেপিং। এবার আমরা এটাকে ভিএমওকে স্ট্রেংথেনিং করাবো যাতে ওই কারেক্টিভ পজিশনে এটা কাজ করে।